আমাদেরকে আবার সাহায্য করেন। ও আবার বান্দারা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনুন। আমার বান্দারা ওয়ালা তাহিনু, তোমরা নিরাশ হয় না, নিস্তব্ধ হয় না, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কি ইবাদত করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কি শুকরিয়া আদায় করতেছি? যখন আমরা কোনো কিছু খেতে যাই, খাওয়ার শেষেও না আগেও না, বিসমিল্লাহ তো নাই, বলে যাই বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। কি বলেছেন? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ একজন শিক্ষক। সবচেয়ে বড় শিক্ষককে আল্লাহ, এবং সবচেয়ে মুরব্বী যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যাকে প্রেরণ না করলে পৃথিবী, চন্দ্র, সূর্য, আকাশ, জমিন কিছু সৃষ্টি হতো না। সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন আমাদেরকে দিক প্রদর্শনের জন্য এবং দিক নির্ণয়ের জন্য নির্দেশনা দিয়েছেন। কোন পথে আমাদেরকে চলতে হবে, কোন পথ থেকে আমরা দূরে থাকতে হবে, সে পথগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। এরপরে যদি আমরা কোরআন থেকে বিচলিত হয়ে যাই, এরপরে যদি আমরা আল্লাহর রহমত থেকে বিচলিত হয়ে যাই, এরপরে যদি আমরা পিতামাতার হক অমান্য করি, এরপরে যদি আমরা সমাজের মধ্যে উশৃঙ্খলতা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে যে আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে পাকড়াও করব, যে পাকড়াওর কারণে তোমরা এক সেকেন্ডের জন্য না, এক সুতাও এক কদম তোমরা হাঁটতে পারবে না। সে আল্লাহর ক্ষমতা কি আছে? সে আল্লাহর ক্ষমতা আছে? অবশ্যই আছে। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার যে কর্তৃত্ব, যে কাজ, সেই কাজের জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা সেই কাজগুলো কতটুকু করতে পেরেছি এবং কতটুকু করতে পারি নাই, সেটা হচ্ছে আমাদের একমাত্র নিজের আমল। যদি আমি ভালো কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো কাজের পুরস্কার দিবেন, আর যদি আমি খারাপ কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের সেই পথ দেখাবেন। ঠিক কিনা? তাহলে আমরা কার দলের লোক? আল্লাহর দলের। কার? আল্লাহর। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের থেকে কিনে নিয়েছি মিনাল মুমিনিন, যারা মুমিন তাদের অন্তর, তাদের জীবন, তাদের মরণ সবকিছু আমি কিনে নিয়েছি। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। শুধু তাই নয়, জীবন নয়, অর্থ সম্পদ, তোমার জান, তোমার মাল, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সকল আত্মীয়-স্বজনের বিনিময়ে আমি তোমাদেরকে কিনে নিয়েছি। এই কথা বলছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের নফস, তোমাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, এবং তোমাদের মাল, যে মালের কারণে তোমরা কোটিপতি হয়ে যাও, রাতারাতি কোটিপতি হয়ে যাও, সেই মালের কথা বলা হয়েছে। আল্লাহ পরীক্ষা করবেন বলছেন না? বলছেন আল্লাহ পরীক্ষা করবেন। তাহলে সেই পরীক্ষা হচ্ছে এর মধ্যে একটা, আমওয়ালাহুম, তোমাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ। আর যদি তোমরা এই সম্পদগুলো আল্লাহর পথে, আমার পথে খরচ করো, আমার দ্বীনের পথে খরচ করো, কোরআনের পথে খরচ করো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে কি দেব? জাহান্নাম না জান্নাত? জান্নাত দেব। তাহলে জান্নাতে যেতে চাই আমরা, চাই না? এখন এক বাজে, জান্নাতে যাওয়ার জন্য যারা, তারা চাই 3-4 জন এসেছেন, 3-4 জন এসেছেন, কিন্তু আমরা জান্নাত কিনতে চাই। কি কিনতে চাই? জান্নাত কিনতে চাই, কিন্তু সে জান্নাতের জন্য কি কাজ করেছি? এই জুমার দিন, জুমার বেলায় আমরা
2 জন 4 জন বসে আছি, কিন্তু কত মসজিদ যখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার ধ্বনি বলেন, তখন উচিত হচ্ছে আমাদের সবকিছু সব কাজ ছেড়ে দিয়ে জুমার দিকে আহ্বান করছে, জুমার নামাজ আদায় করার জন্য, সেদিকে আমরা ধাবিত হই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা মনে করি যে যখন মসজিদের ভিতরে ছোট আজান দিবে তখন আমরা সবাই মসজিদে আসবো। কেন? প্রতিযোগিতার যুগ, আমাদের যুগ। সাহাবায়ে মাইন এমন আমল করতেন, সাহাবায়ে কেরাম এমন আমল করতেন, কার আগে কে সালাম দিয়ে পুরস্কৃত হবে, কার আগে কে দান করে পুরস্কৃত হবে, কার আগে কে তার সাথে যোগাযোগ করে পুরস্কৃত হবে, এবং তার খবর কার আগে কে নিতে পারবে, সে প্রতিযোগিতা ছিল। আমাদের এই জামানার মধ্যে সে প্রতিযোগিতা নাই। আছে? প্রতিযোগিতা আছে আমি কত কোটি টাকার সম্পদ মালিক হব, প্রতিযোগিতা আছে আমি কত টাকার মালিক হব, কতটা বাড়ির মালিক হব, কতটা বাজারের মালিক হব, কতটা ডাকের মালিক হব। আছে না এগুলা? আছে। এখান থেকে আমাদেরকে শিখতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য এবং দুনিয়াতে খাওয়া দাওয়া পূর্তি করার জন্য নয়। এ দুনিয়া মে আজাব কা নাম জাহান্নাম কা ঠিকানা, কেউ পাছে রওয়ানা হয়, কেউ পিছু রওয়ানা। দুনিয়াটা হচ্ছে একটা জাহান্নাম খানা। এখান থেকে আপনি আমি জাহান্নাম কিনতে পারবো, আর এখান থেকে আপনি আমি জান্নাত কিনতে পারবো। এখন আমাদের কোনটা অগ্রাধিকার পাবে, জান্নাত না জাহান্নাম? জান্নাত। তাহলে জান্নাত পেতে হলে আমাদেরকে জান্নাতের কাজ করার জন্য আন্তরিকতা থাকতে হবে, তাড়া থাকতে হবে, আমাকে ধরতে হবে। কিসের পিছনে? জান্নাতের পিছনে আমাকে ধরতে হবে। কখন আমার মৃত্যু হয়ে যায়, কখন আমি দুনিয়া থেকে চলে যাব, সেই হিসাব আমার নেই। সেই হিসাব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হতে পারে আমি আপনাদের এখানে এখন আলোচনা করতেছি, এর পরবর্তীতে সময় কখন কোথায় কি হয়ে যায় সেটা তো বলতে পারি না। আল্লাহ না করে রোড অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা হতে পারে, ফখরুল হুজুর তো শেষ। হ্যাঁ, আছে না এরকম? আছে বহুত। আমাদের উস্তাদ লক্ষ্মীপুরিয়ার মরহুম শামসুল ইসলাম সাহেব, এত অমায়িক ব্যবহার। উনি ভার্সিটিতে পড়ালেখা করছেন, মাদ্রাসা পড়ালেখা করছেন, সবচেয়ে ভালো ভালো রেজাল্ট নিয়ে আসছেন, কিন্তু উনি শেষ সম্বল যেটা ছিল না, আর 2 বছর বাদ উনি রিটায়ার হবে, কিন্তু এর আগে আল্লাহ ওনাকে কি করছেন? দুনিয়া থেকে নিয়ে গেছে। কি চিন্তা করছেন উনি যে এত তাড়াতাড়ি চলে যাবেন? করেন নাই। কিন্তু আমরা তো চিন্তা করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে আমি আজকে কোন কাজটা ভালো হয়েছে, আজকে আমি কি কাজ করেছি, আমার আমল বৃদ্ধির জন্য কোন কাজটা করলাম, গরিবদেরকে কতটুকু সহযোগিতা করলাম, আত্মীয় স্বজনকে কতটুকু সময় দিয়েছি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তাদেরকে কতটুকু সুন্দর আচরণ শিখিয়েছি, সেটা আমরা বলতে পারবো? পারবো না। কারণ আমরা এই থেকে দূরে চলে গিয়েছি, কারণ আমরা আল্লাহ থেকে, আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। তার কারণে আমাদের অবস্থা এমন হয়ে যায় যে আমরা কি মুসলমান না গাইরে মুসলমান সেটাও অনেক জায়গায় বলে যায়। এক ব্যক্তি একসাথে গাড়িতে কোথায় সফর করতে গিয়েছেন, এর মধ্যে দেখলেন যে আরেকজন নামাজ পড়তেছে, কারণ গাড়ির মধ্যে থামানোর কোনো সিস্টেম নাই, তিনি নামাজ ইশারাতে পড়তেছেন, আর এক ব্যক্তি পাশে বসে বাস গান শুনতেছে। উত্তম কোন ব্যক্তি? যিনি নামাজ পড়তেছে। কারণ আমার এখন তো হতে পারে এই নামাজেরও ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করতে পারে, কারণ আমি এখন মুসাফিরের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। সুবহানাল্লাহ।
তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই বিধান, সেই হুকুম আমরা পালন করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে সে যা সে নিজের জন্য পছন্দ করে। এখন আমরা নিজেরটা একবারে সুন্দর পরিপাটি, আর ভাইয়ের জন্য যেটা কিনি সেটা একটু 10 টাকা 20 টাকা 50 টাকা দামের একটা বলে চলে, যেহেতু ভাই। এটা বৈষম্য হচ্ছে না? এটা কি বৈষম্য হচ্ছে না? অবশ্যই বৈষম্য হচ্ছে। কারণ আপনি যখন একটা লোককে দান করবেন, আপনার দানটা হতে হবে সবচেয়ে অন্যতম উত্তম দান, অন্যতম উত্তম দান। এখন আমরা দান করি কোনটা? যে টাকাটা ছেঁড়া, যে টাকাটা অচল, সে টাকাটা মসজিদের ভিতরে দিয়ে দিই, ঠিক না? ঠিক। কারণ আমাদের অন্তরটা হয়ে গেছে দুর্বল। আমাদের অন্তরটা পরিষ্কার করতে হবে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে, সালাতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে। আমরা যদি এই কাজগুলো করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মরিচা পড়ে গেছে অন্তরের মধ্যে, ওই মরিচাটা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই মরিচাটা দূর করতে পারি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। আমিন। আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله رب العالمين সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে وقال الله إنما المؤمنون الذين, ওই সমস্ত মুমিন, প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এখানে। যারা প্রকৃত মুমিন তাদের কথা বলা হয়েছে। প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আল্লাহর স্মরণ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, রাতের আঁধারে যারা সিজদাতে রয়, কোনো কিছু তাই তবে চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় কাজ করতেছে, তারা কখনো বিতাড়িত হয় না, তারা কখনো লাঞ্ছিত হয় না, তারা কখনো মুরতাদ হয় না, তারা কখনো কাফির হয় না, তারা কখনো মুনাফিক হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে সহি দ্বীনের উপর টিকে থাকা তৌফিক দিন এবং আমাদের বাকি জিন্দেগি কোরআন এবং রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। তাহলে তাদের মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর স্মরণে তাদের দিল কেঁপে ওঠে। যখন কোনো আলোচনা করা হয়, যখন কোনো কোরআনের কথা বলা হয়, তখন তাদের দিলটা কি হয়ে যায়? নরম হয়ে যায়, তারা আকৃষ্ট হয়ে যায়, আল্লাহর ধ্যানে তারা কি হয়ে যায়? মকবুল হয়ে যায়। আর সেই যখন আবার শয়তানের আড্ডাখানার মধ্যে চলে যায়, তখন সেখানে আবার কি হয়ে যায়? তাদের হয়ে যায়, আছে না? জোয়ার আড্ডা, তাসের আড্ডা, মদ গাঁজা ফেন্সিডিল এগুলার আড্ডার মধ্যে যখন চলে যায়, তখন তো সেটাই পারলো, আছে না? না, মুমিন কখনো দুই নৌকার মধ্যে পা দিতে পারবে না। মুমিন তারাই যারা এক নৌকার মধ্যে পা দেবে। কয় নৌকা? এক নৌকার মধ্যে পা দেবে। দুই নৌকার মধ্যে যদি পা দেয় তাহলে হয় হেমিয়া কি হয়ে যাবে? দ্বিখণ্ডিত হয়ে যাবে।
ভয় দিঘান্বিত হয়ে যাবে আর না মাঝখান দিয়ে চলে যাবে কোথায়? পানির নিচে। তাহলে মুমিনের অবস্থা হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের কথা বলা হয় তখন তাদের হৃদয়টা কেঁপে ওঠে। হায়, আমি কি আমল করেছি, আমি কি নেক কাজ করেছি, আমার কাছে তো সব গুনাহে ভরপুর। তখন ওই মুমিন বান্দা কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে নামাজের মধ্যে যখন কাঁদে, কান্না করতে করতে তার চোখটা কালসা হয়ে যায়, চোখে দাগ পড়ে যায়। এরপরে তাহাজ্জুদের মধ্যে যায়, বলে যে আল্লাহ, আমাকে তুমি আর কত পরীক্ষা দেবে, আর কত পরীক্ষা দেবে আমার, আমি তো পারছি না আল্লাহ, এই জগৎ থেকে আমাকে তুমি রেহাই দাও, এই জগৎ থেকে আমাকে তুমি নিয়ে যাও। কত কষ্ট হলে, কত মানসিক চাপ হলে ওই ব্যক্তিটা এই কথা বলতে পারে। তাহলে আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি না? আমরা কি আল্লাহর নিয়ামত ভোগ করার জন্য সেই প্রতীক্ষা অর্জন করতে পারি না? আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন কত সুন্দর আকৃতিতে, কত পরিপাটি করে আমাদেরকে তৈরি করেছেন। আমাদের কানটা, চোখটা যদি এখানে থাকতো, আমাদের কান কপাল, বুকটা যদি এখানে থাকতো, তাহলে কি অবস্থা হতো? আল্লাহ আহসেন আহসেন খুলুকি, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। এই কারণে মানুষকে কোনভাবে তৈরি করলে কিভাবে কি করা যাবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন তাদেরকে। এই মানুষ 3.5 হাত বোর্ডের ভিতরে যে মানুষটা আছে, এই মানুষটা যখন এখান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবে, তখন বলবে যে তোর লাশ। কি এই ব্যক্তি? কি লাশ। তাকে তাড়াতাড়ি বিদায় করো দুনিয়া থেকে, আছে কিনা? যতই তাড়াতাড়ি করতে পারো ততই তার জন্য লাভ, আমাদের জন্য লাভ। আল্লাহ, তখন মানুষ চলে যায়। কত মানুষ কতভাবে চলে গেছে। পিলখানার মধ্যে আমাদের কত নৌজওয়ান, 77 জন না 77 জন নৌজওয়ানকে একবারে প্রেস। বাংলাদেশের যারা ছিল চোকস, বাংলাদেশের যারা ছিল দেশ রক্ষক, তাদেরকে তারা একবারে শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই স্থলাভিষিক্ত এবং সেই অবস্থানটা আমাদের দেশের সৈনিকদেরকে চোকস এবং সুদর্শন এবং তাদেরকে দেশের জন্য, দেশের উন্নতির জন্য, দেশ রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন এবং তাদেরকে মুত্তাকি হিসেবে, সালেহীন হিসেবে কবুল করুন। আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله تعالى ولا تهنوا ولا تحزنوا وانتم الأعلون إن كنتم مؤمنين। তোমরা ভীত হয়ো না, চিন্তিত হয়ো না, তোমরাই বিজয় অর্জন করবে, তোমরা বিজয় অর্জন করবে। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা নিরাশ হয় না, নিথর হয় না, নিস্তব্ধ হয় না, তোমরা অন্তরের মধ্যে কি রাখো? শক্ত রাখো, তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ। তবে সেই বিজয় বেশি দিন নয়, ইনশাআল্লাহ বেশি দূরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে, চাইলে এখনই বিজয় দিতে পারেন কোরআনের, ইসলামের। পারেন কিনা? পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছে, তার বান্দাদেরকে পরীক্ষা করতেছে যে আমার বান্দারা কতটুকু আমার উপর কনফিডেন্স আছে, আমার উপর বিশ্বাস আছে কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে বলছেন যে তোমরা কতটুকু বিশ্বাস তোমাদের, সেটা আমি দেখব। সেই দেখাটা হয়েছে, একবার হয়েছে না?
স্বাধীনের সময় হয়েছে এবং আমাদের নওজওয়ানদেরকে হত্যা করা হয়েছে, শেখানো হয়েছে, আরো কতখানি হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তবে প্রস্তুত থাকতে হবে কিসের জন্য? আল্লাহর পথে থাকার জন্য, কোরআনের পথে থাকার জন্য। যে পথটা রাসূল কি করছেন, যেই পথে রাসূল চলেছেন, আমরা কি সেই পথের বাইরে যাব না সেই পথে যাব? সেই পথে যেতে হলে আমাদেরকে কষ্ট করতে হবে। সেই পথে গেলে কি করতে হবে? কষ্ট করতে হবে। আমাদের কষ্ট ছাড়া কোনো কিছু হয় না। এই পৃথিবীতে কষ্ট করতে হয়। একজন ব্যবসায়ী যখন ব্যবসা করেন, ওই ব্যবসায়ী চান যে আজকে তার 1 টাকা বিক্রি হয়েছে, কালকে তার 2 টাকা, 5 টাকা, 10 টাকা এইভাবে বিক্রি হবে। সে সেই কি করতেছে? আশা করতেছে, কিন্তু তার আশার চেয়ে বেশি হয়ে যায় না অনেক টাইম, হয় না? আবার আলোচনা করতে থাকি, আমি আল্লাহর কাছে চাইছি কি আল্লাহ আমাকে দিয়েছে তার চেয়ে নির্বল। আর এটা কার? তার নিশ্চয় আল্লাহর সাথে তার সাথে সম্পর্ক আছে, আল্লাহর সাথে তার সাথে ইত্যতা আছে এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করেছে বিদায় তার রাতারাতি সবকিছু আল্লাহ দিতে পারেন। আল্লাহ যাকে দেয় তার থেকে কিছু পাওয়ার আশা করেন, কিন্তু আমরা কি করি? কাউকে দিলে সেটা পাওয়ার আশা করি না, সেটা করা যাবে। সম্মানিত হাজিরি, আমরা আল্লাহর জন্য যে কোনো কাজ করব, আল্লাহর জন্য করব এবং যাকে দান করব আল্লাহর জন্য করব। যার থেকে সম্পর্ক বিচ্ছেদ করব কিন্তু আল্লাহ জন্য করতে হবে। এখানে চরিত্র গঠনের 6টি উপায় আছে। 1 নম্বর হচ্ছে নম্রভাবে কথা বলা, ভদ্রতার সহিত, নম্রতার সহিত। যখন একজন মুরব্বী বা একজন সমাজের কর্ণধার বা একজন লোক এসে আপনার কাছে পরামর্শ চাবে, সুন্দর করে আপনি তাকে বলবেন যে ভাই আপনার এই কাজটা হলে কেমন হয়, এই কাজটা যদি আপনি সুন্দর করে করেন তাহলে খুব ভালো হয়, আছে না? ভদ্রতার সহিত, নম্রতার সহিত। তাহলে এইভাবে করতে হবে। 2 নম্বর হচ্ছে কষ্ট দিলে ক্ষমা করে দেওয়া। কি কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে অন্তরের মধ্যে, তার অন্তরে আঘাত দিয়েছে, এখন সেই ব্যক্তি মনে মনে ক্ষুণ্ণ, আজকে তাকে যদি আমি নিগমা পাই তাহলে একটা দেয়া, আছে না এরকম? তাহলে এগুলো করা যাবে না। আঘাত যে ব্যক্তি দিয়েছে ওই ব্যক্তি আবার যদি ভালো মানুষ হয় তখন সে মনে মনে খুঁজতে থাকে, ওই লোকটাকে পাবো কোথায়, ওই ভাইটাকে পাবো কোথায়, আমি তো তার কাছে অন্যায় করেছি, আমি তার কাছে মাপ চাইবো, আছে না এরকম? তাহলে আমরা ক্ষমা করে দেব তাদেরকে। 3 নম্বর হচ্ছে কাপড়ের প্রতি হিংসা করা। কারোর প্রতি হিংসা করা যাবে না। কারোর প্রতি কি করা যাবে না? হিংসা করা যাবে না। হিংসা জিনিসটা বড় মারাত্মক, এটা করা কবিরা গুনাহ। 4 নম্বর হচ্ছে প্রতিশোধটা ক্ষমা করে দিবেন। আপনাকে মারছে, আপনি আবার মারবেন, এটা আপনাকে মারছে, আপনি ধৈর্য ধরে আপনি তাকে বলবেন যে ভাই তুমি তো ভুল বলছো, তুমি আমাকে মাফ করে দাও। ওই ব্যক্তিটা কি হতাশ হয়ে যাবে, কি আমি তাকে মারলাম, এরপর সে আবার আমার কাছে ক্ষমা চাচ্ছে, তার মানে কি ওই ব্যক্তি উত্তম যে ক্ষমা করে দেয় আর যে ক্ষমা চায়। 5 নম্বর হচ্ছে অন্যের সুখে খুশি হওয়া। আমরা তো অন্যের সুখ দেখে এত টাকার বাড়ি গাড়ি করছি, কিভাবে একটা মানে হিংসা চলে আসে যে তাকে দেখছি সে বিদেশ ছিল, এখন এত বাড়ি গাড়ি সবকিছু হয়ে গেছে, মানে ওই ব্যক্তি হিংসা করতে করতে নিজেই কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, হিংসা হয়ে গেছে। না, সেটা করা যাবে না। ওই ব্যক্তি যদি কি হয়, খুশি হয়, ওই ব্যক্তি যদি সম্পদশালী হয়, আমাদের দেশের গৌরব না, আমাদের দেশের দুর্নাম হবে। গৌরব কেন গৌরব হবে? কারণ ওই ব্যক্তির কারণে আমাদের দেশে একটা প্রজেক্ট হচ্ছে, আমাদের দেশে একটা উন্নয়ন হচ্ছে। তাহলে তাকে আরো উৎসাহ করতে হবে যে ভাই আপনি এইভাবে প্রজেক্টটা না করে ওইভাবে করেন,
তার এই নদীর উপরের একটা দিয়ে মাছটা দিয়ে আপনি এখানে চাষ করেন, বান দিয়ে চাষ করেন, সেটা পরামর্শ দিতে হবে। তাহলেই কি হবে? দেশটা আরো উন্নত হবে। আল্লাহর ভয় হৃদয়ে রাখতে হবে। 6 নম্বর হচ্ছে আল্লাহর ভয়টা। আল্লাহ কি আমাদেরকে সৃষ্টি করছেন, সে আল্লাহর ভয়টা আমাদের অন্তরের মধ্যে গেঁথে রাখতে হবে। আর যদি আল্লাহর ভয় আমাদের কাছে না থাকে, তাহলে আমরা কখনো মুমিন হতে পারবো না, কখনো মুসলমান হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই পথে চলার, কোরআন এবং রাসূলের সুন্নাহ মোতাবেক আল্লাহ রাসূল ইসলাম যে কোরআন নাজিল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই কোরআনের আদর্শ যেন আমাদের সমাজের মধ্যে, আমাদের ব্যক্তিগত, আমাদের পারিবারিক, আমাদের 3.5 হাত বোর্ডের ভিতরে যেন সেই সমাজটা, সেই আদর্শটা আমরা লালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন এবং আমরা প্রত্যেকে যেন কাল হাসরের ময়দানে একসাথে জান্নাতে যেতে পারি, সেই জান্নাতের কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলের ধর্মে ছেড়ে